আসসালামু আলাইকুম। আমাদের সেদিন দেখলাম সালাউদ্দিন সাহেব বক্তৃতা দিচ্ছে। হ্যাঁ, যে কোথাও বিদ্যুৎ নাই, গরু চাষ বন্ধ নাই, তারপর হচ্ছে কোনো কলকারখানা বন্ধ নাই, তারপর হচ্ছে মানে কেমনে কলকারখানাগুলো বন্ধ নাই সেগুলো আমরা জানি। এগুলো ওয়ান কাইন্ডস অফ 50% সত্যি কথা, 50% মিথ্যা কথা, আমি এভাবেই বলবো, উইথ ডিউ রেসপেক্ট, যেহেতু আপনি আমাদের সংসদ সদস্য। এনিওয়ে, আপনার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় এনায়েতপুর সিরাজগঞ্জে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আবাসিক হলগুলো সহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক এক্সাম্পল দিতে পারবো আমি এখানে। বিদ্যুৎ নায়ের কারণে যে এক্সাম্পলগুলো দাঁড় করাতে পারবো সেটা আপনার না হলে আমি 100টা এক্সাম্পল দিতে পারবো যে কি কি হয়েছে। তো আমি এই যে জাস্ট বিশ্ববিদ্যালয় তো এডুকেশন সেন্টার, তো তাই এটা নিয়ে আমি একটু বলতেছি। আমি জাস্ট গুরুত্বটা বোঝানোর ট্রাই করতেছি। সিরাজগঞ্জে আপনার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। আমি যদি মিথ্যা বলে থাকি এখানে বলে যান। তো আপনার 1 ঘন্টার জন্য মানে কেন বন্ধ করছে জানেন? ওইখানে একটা হসপিটাল আছে, ওইখানে একটা 400 বা একটা হসপিটাল আছে। ওই হসপিটালটা চালু রাখার জন্য আপনার এই যে হামের রোগীর। তো আমাদের সংসদ সদস্য আরও বলতেছেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়ে হচ্ছে 36,000 মেগাওয়াট। 36,000 মেগাওয়াট আমাদের লাগে হচ্ছে 15,000 মেগাওয়াট। 15,000 মেগাওয়াট, তাহলে আর 2,2100 মেগাওয়াট গেল কই? আমার কোশ্চেন হচ্ছে এটা। বাস্তবেই যে আপনার তেল নাই, বিদ্যুৎ নাই, এবং সাথে অ্যাড হয়েছে পানি নাই, কারণ ওইগুলোর সাথে এটাও রিলেটেড। বিকজ তেল গ্যাস না থাকলে আপনি পানিও পাবেন না, কারণ একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি একদম বলি না যে আমি বাস্তব থেকে এক্সাম্পল দেই, আমি এক্সাম্পল কারোরটা নিয়ে দেই না, কিংবা 100% কনফার্ম না হয়ে আমি কোনো এক্সাম্পল দেই না। এই এক্সাম্পলটা আমি আমার ঘর থেকে দিচ্ছি। আমি আমার ঘর থেকে দিচ্ছি। আজকে 10 দিন যাবৎ আমাদের এলাকায় পানি নাই। বিদ্যুৎ তো যাচ্ছে, খুব কমই যাচ্ছে ঢাকার মধ্যে। তো কারণ আমি বলছিলাম যে 2006 সালে যারা ছিলেন তারা বলতে পারবেন, যাদের মনে আছে তারা বলতে পারবেন, যাদের বুঝ হয়েছে তারা জানেন যে এই বিদ্যুৎ দিয়ে কিন্তু এই বিএনপিকে উঠানো হয়েছিল। তখন এই বিদ্যুতের জন্য পুরা মানুষ রাস্তায় নেমে গেছিল হাসিনার সাথে। হাসিনার তখন দোষ গুণ যাই ছিল, কিন্তু ওইগুলা মানুষ দেখে নাই। আমি বলছি না যে পেটে ভাত যখন থাকবে না তখন সবাই এই কাজটাই করবে।